নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো তালের সপ্তপুরি পিঠা। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি ময়দা। এখন একটা ছাঁকনিতে নিয়ে নেব আর ময়দাটাকে চেলে নেব। আপনারা ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে কিন্তু লবণ দিলে খুব ভালো টেস্ট আসে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যেরকম খেতে পছন্দ করেন। আর এখানে নিয়েছি তালের পাল্প। এই তালের পাল্পটাকে আমি বের করে ছেঁকে ভালো করে জাল করে রেখেছি। এই পাল্পটা আমাদের পরে লাগবে, সেজন্য আমি রেখে দিচ্ছি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখানে আলাদা করে একটুকু জল দিইনি, তালের পাল্পটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে মাখানোটা হয়ে যাচ্ছে। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে নিয়েছি নারকেল কোড়ানো। এখন একটা কড়াইতে নিয়ে নেব। আর নিয়েছি চিনি। আমরা ময়দা মাখাতে চিনি দিয়েছি, সেজন্য চিনির পরিমাণটা এখানে কম দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন একসঙ্গে মেখে নেব। এবার দিয়ে দেব তালের পাল্পটা। এই তালের পাল্প দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্টও হবে, খেতেও ভীষণ সুস্বাদু হবে। এখানে কিন্তু কোনো এলাচ বা কোনো রকমের ফ্লেভার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তালের পাল্পের জন্যই খুব সুন্দর সেন্টটা হবে। আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এখন নেড়েচেড়ে ভেজে নেব আর সুন্দর একটা পুর বানিয়ে নেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। 10 মিনিট পর দেখুন পুরটা একদম শুকনো হয়ে গেছে আর সুন্দর একটা সেন্টও হয়েছে, কড়াইতেও কিন্তু লেগে আসছে। আমাদের পুর একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। 10 মিনিট পর একটা পিঁড়িতে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি ডোটাকে নিয়ে নেব। এখন আরেকটু মেখে নেব। এই ডোয়ের মধ্যে চিনিটা দেওয়ার জন্য কিন্তু ভীষণই টেস্টি হয় এই পিঠাগুলো খেতে। এখন আরেকটু মেখে নিচ্ছি আর রেস্টে রাখার জন্য অনেকটাই সফট হয়ে গেছে ডোটা। এখন আমি লিচি করে নেব। এবার লিচিগুলোকে একটু গোল করে নিচ্ছি। এখন একটা লিচি নিয়ে নিলাম। এবার বেলে নেব রুটির শেপে। আমি একটা বড় করে রুটির শেপে বেলে নিয়েছি। আর এই যে দেখুন এরকম পাতলা করে বেলেছি। এবার এখানে নিয়েছি একটা স্টিলের গ্লাস। এখন আমি গ্লাস দিয়ে কেটে নেব। এবার সাইডের গুলো উঠিয়ে নেব। এখন একটা নিয়ে নিলাম আর পুরটাকে এরকম খিরসা শেপ দিয়ে নিয়েছি। এখন মাঝখানে দিয়ে দেব আর সাইডগুলো একটু জল দিয়ে দেব। এই পাশটা ধরে এখন আমি আটকে দেব। এভাবে যদি একটু জল দিয়ে আটকানো যায় তাহলে কিন্তু যখন আমরা পিঠাগুলো ভাজবো একটুকু খুলবে না। এবার আমি হাতে নিয়ে নিচ্ছি আর এই সাইডগুলো ডিজাইন করে দেব। হাতে একটু ময়দা নিয়ে নিলাম। এই যে এরকম করে মুড়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর এরকম ডিজাইনটা করার জন্য কিন্তু খুলবেও না। এই যে দেখুন একটা শেপ দেওয়া হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের যে কয়টা শেপ দেওয়া হয়ে গেছে এগুলো এখন ভেজে নেব আর বাদ বাকিগুলো পরে বানিয়ে নেব। আর এদিকে পিঠা ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। যে কয়টা ধরবে তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নেব।
সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, একটু পরে নেড়ে দিতে হবে। 1 মিনিট পর এখন আমি নেড়ে দেব আর উল্টে দেব পিঠাগুলোকে। আর এভাবেই নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি এভাবেই অনবরত নেড়ে দেখুন একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর ভাজার পরে কিন্তু একদম মুচমুচে হবে। এখন আমি এই পিঠাগুলোকে তুলে নেব আর এভাবেই বাদবাকি পিঠাগুলোকে ভেজে নেব। বাদবাকি পিঠাগুলোকেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এভাবেই ভেজে নেব। আপনারা এভাবে এই পিঠাগুলো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, খেতে ভীষণই সুস্বাদু হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।